আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আশা কিচেনটিতে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যে যেখান থেকে দেখছেন, দেশ অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে তৈরি করে নেব জিলাপির রেসিপি। আটা দিয়ে জিলাপির রেসিপি তৈরি করব। আটা দিয়ে খুব সুন্দর এই জিলাপি রেসিপিটা হবে। তো আপনারা আমার পাশে থাকবেন। আমি দেরি না করে চলে যাচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য ইনশাআল্লাহ। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটি কাচের বাটি। বাটিতে এখন আমি নিয়ে নিব চায়ের কাপের 1 কাপ আটা নিয়ে নেব। এখানে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। তো আমার হাতের কাছে আটাটা ছিল, তাই আমি আটাটাই নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণের লবণ, হাফ টেবিল চামচ পরিমাণের থেকে একটু কম লবণ, আর দিয়ে দিলাম আমি 2 চিমটি পরিমাণের বেকিং সোডা। এখন আমি একটু ভালো করে শুকনো উপকরণগুলো ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি একটি উস্কির সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন। তো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশানোর পরে আমি এখন এটাতে পানি দিয়ে দেব। পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করব। খুবই স্মুথ একটি ব্যাটার তৈরি করব। তো দেখুন এর ভিতরে আমার মিক্স করা হয়ে গেছে। তো আমি একটি মগের ভিতরে পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একেবারে দেব না, হয়তো তাহলে পাতলা হয়ে যাবে। এর জন্য আমি কিছু কিছু করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উস্কির সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি একটু ভালো করে হ্যান্ড বিটার দিয়ে। তো দেখুন, তো এইভাবে কিছুক্ষণ বিট করে নিলেই বোঝা যাবে আমি এটাকে কতটুকু স্মুথ করতে পারলাম। তো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আমি 2-3 বার করে একটু একটু করে পানি দিয়ে আমি পানির পরিমাণটাকে ঠিক করে নিয়েছি। একেবারে দিতে যাবেন না, পানিটাকে এখানে একটু ধীরে ধীরে দিয়ে দিবেন। দেখুন, তো এই পর্যায়ে কিন্তু আমি আর পানি দেবো না, এই পানিটাই আমার দেওয়া লাস্ট। তো আমি এখানে 3 থেকে 4 বার পানিটা দিয়েছি। দিয়ে হ্যান্ড ব্লিটারটা দিয়ে একটু ভালো করে ব্লিড করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। তো 4-5 মিনিট ব্লিড করে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটা স্মুথ হবে, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে। তো দেখুন এখনও কিন্তু পুরোপুরি স্মুথ হয়নি। তো আরও আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ব্লিড করে নিচ্ছি। এভাবে আমি মোট 10 মিনিটের মতন ব্লিড করে নিলাম, যাতে জিলাপিটা আমার এখানে পারফেক্ট হয়। দেখুন এখন কিন্তু ভালোই স্মুথ হয়েছে, যে দেখা যাচ্ছে খুব সুন্দর করে পড়ছে। তো এই পর্যায়ে আমি আর ব্লিড করব না, এখন আমি রেখে দেব। আমি একটি টমেটো সসের বোতলে এই ব্যাটারটা ঢেলে নেব। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু সসের বোতলের পরিবর্তে আপনারা এখানে প্লাস্টিকের বোতলটাও ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের বোতলটার কাকটাকে আপনারা একটু এভাবে ট্রা করে নিতে পারেন। কিছুর সাহায্যে ট্রা করে নিলেও কিন্তু এটা হবে গোল করে। তো আমি এখানেই দিয়ে দিচ্ছি একটু সহজ হওয়ার জন্য, একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমি টমেটো সসের খালি বোতলটাতেই এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো এখন আমি এটার ভিতরে ঢেলে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এখন আমি চুলোতে কড়াই দিয়ে দিলাম, আর এখন আমি চিনি শিরাটা তৈরি করব। এখানে আমি হাফ কেজি চিনি শিরা তৈরি করব। আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন, শিরাটা একটু বেশি হলে ভালো হয়। এর জন্য আমি হাফ কেজি চিনির শিরাটা তৈরি করব। তো এখন আমি মগের হাফ মগ পানি দিয়ে দিলাম এখানে, সেই মগটার। আর এর বেশি আমি পানি দেব না, এটাকে আমি বলক তুলব। বলক তোলার পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো চিনিটা যখন বলক চলে আসবে তখন এটাকে আমি বলে দিচ্ছি। তো দর্শক, এর ভিতরে আমি ফুড কালার ব্যবহার করব, অরেঞ্জ ফুড কালার 2 থেকে 3 ফুটটার মতন। তাহলে আমার জিলাপির কালারটা খুব সুন্দর আসবে। এর জন্য আপনারা এটা চাইলে দিতে পারবেন, না চাইলে স্কিপ করবেন, সমস্যা নেই। তো ফুড কালারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। যখন এটা বলক চলে আসবে তখন কিন্তু কালারটা আর একটু কম দেখা যাবে, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি 2-3 ড্রপস পরিমাণের এখানে লেবুর রস, যাতে এটা লেবুটার রস দিলে চিনিটা যখন শিরা হয়ে যাবে ড্রাই হয়ে যাবে না, খুব সুন্দরভাবে শিরাটা আঠালো হয়ে থাকবে। আর যদি শিরাটার ভিতরে আমি লেবুটা না দিই তাহলে কিন্তু শিরাটা জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এটা চিনির শিরা। আর যে বলক চলে আসছে, বলক চলে আসছে, এই পর্যায়ে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। যখন এটা একটি তার তার আসবে, 2-3টা তার না, একটা তার তার ভাব আসবে, তখনই এটাকে আমি নামিয়ে রাখবো। হালকা তার তার ভাব আসলেই নামিয়ে রাখবো। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এই যে দেখুন একটি তার তার ভাব আসতেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে রাখবো। তো একটু নাড়াচাড়া করে আমি এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই যে দেখুন
এখন কিন্তু হয়ে গেছে, এই যে হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এখন একটু তার ভাব আসতেছে। তো এই পর্যায়ে আমি রেখে দেব, হাতের ভিতর একটি তার আসবে এরকম পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এদিকে আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। তো আগে ফ্রাই প্যান দিয়ে দিলাম আমি। ফ্রাই প্যানে যখন গরম হয়ে আসবে ফ্রাই প্যানটা, তখন আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। একটু বেশি করে দিয়ে দিব, যেহেতু ডুবা তেলে জিলাপিগুলো আমাকে ভাজতে হবে, আর এটা আটার জিলাপি। তো দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, এভাবে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি জিলাপিগুলোকে। আর জিলাপিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাবে, দেখলেই বুঝতে পারবেন। তো এটা কিছুক্ষণের ভিতরে কিন্তু উপর দিকে ফুলে উঠবে। ফুলে উঠলে আমি দ্বিতীয়বার আরেকটা দিয়ে দিব এখানে। তো দেখুন দর্শক, আরেকটি আমি দিয়ে দিচ্ছি এখানে। এভাবে আমি 4 থেকে 5টি দিয়ে দিব। তো একটার পর একটা আমি দিয়ে দিচ্ছি। যখন এভাবে ফুলে উঠতেছে তখন আমি কিন্তু একটার পর একটা দিয়ে দিচ্ছি। আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তো আমি এখানে 5 পিস দিয়ে দিলাম একে একে। এই যে দেখুন, কিছুক্ষণ পরে কিন্তু এটা উপর দিকে ফুল উঠবে। ফুল উঠলেই কিন্তু আরেকটি দেওয়া যাবে। আর একসাথে যদি দিতে যান তখন কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, এরকম হতে পারে। তো এর জন্য আমি যখন ফুল উঠতেছে তখন আমি আরেকটি করে দিয়ে দিচ্ছি। এই যে আমি 5টি দিয়ে দিলাম, আর 5টি আমি একসাথে ভেজে নেব। তো দেখুন এগুলো কিন্তু এখন উপর সাইডটা ফুলে আসছে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এখন শুধু ব্রাউন কালার করে নামিয়ে নেব। নামিয়ে শিরাতে দিয়ে দিব। আর শিরাতে দেওয়ার আগে আগে একটু খেয়াল করতে হবে, হালকা ঠান্ডা করে তারপর শিরাতে দিতে হবে। আর তেলটা যাতে ভালো করে ঝরে পড়ে, এইভাবে। তো দর্শক দেখুন, খুব সহজেই কিন্তু আপনারা চাইলে বাসায় এইভাবে আটার জিলাপিটা তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ মজা হবে। যে দেখুন, তো আমি যেটা আগে কালার আসতেছে আমি সেটাকে আগে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে দিয়ে দেব শিরাতে। এই যে শিরাতে দিয়ে দিচ্ছি। আর শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা শিরাটা টেনে নিবে। এই যে দেখুন। তো এখানে আমি 1 থেকে 2-3 মিনিট এভাবে রেখে দেব শিরার ভিতর। তো আপনারা চাইলে কিন্তু শিরাতে দিয়ে আবার উঠিয়ে নিতে পারেন সাথে সাথেই। তা আমি একটু ভিতরে যাতে শিরাটা ভালো করে ঢুকে, এর জন্য আমি 3-4 মিনিট এখানে রেখে দেব। তো সবগুলা এইভাবে আমি দিয়ে দিচ্ছি শিরার ভিতর, দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখতেছি। আর দেখুন এই যে অলরেডি কিন্তু শিরাগুলো টেনে নিচ্ছে, দেখাই যাচ্ছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ শিরাগুলো টেনে নিয়েছে। আর এই দেখুন শিরার ভিতরে ডুবে গেছে। তার মানে আমার এই সবগুলো জিলাপি এখন উঠিয়ে নেওয়া যাবে। আর ওদিকে কিন্তু আরেকগুলা জিলাপি হচ্ছে। তো এইভাবেই আমি সবগুলা তৈরি করে নিচ্ছি। তো দর্শক দেখুন, এখন কিন্তু সবগুলো আমার এখানে অলরেডি সব হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সামনে রমজান মাস, রমজান মাসেও কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।